আমি এখন কলকাতা থেকে প্রায় 94 কিলোমিটার দূরে মন্দির নগরী কানলায় চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি 108 শিব মন্দিরের সামনে। বন্ধুরা, আমার চ্যানেল ট্যুর অ্যান্ড ট্রাভেল উইথ সুমনে আবার আপনাদের স্বাগত। এবারের যাত্রাটা আমি শুরু করেছিলাম আমার বাড়ি থেকে বাইক নিয়ে। মগরা থেকে ডুমুরদহ যখন ক্রস করলাম তখন রাস্তার দুই ধারে দেখতে পেলাম হলুদ সর্ষে ফুলের শাড়ি। হলুদ সর্ষে ফুল যেন প্রকৃতিকে রাঙিয়ে দিয়েছে। এ এক অপরূপ শোভা প্রত্যক্ষ করতে করতে আমি যাচ্ছিলাম। বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত করা হচ্ছে এবং এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনেই দুইটি সমকেন্দ্রিক বৃত্তের আকারে এই 108 শিব মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মোট 108টি শিব মন্দির এখানে বিরাজমান। ভেতরে 34টি শিব মন্দির এবং বাইরে বৃত্তাকারে 74টি শিব মন্দির অবস্থান করছে। বাইরের বৃত্তের মন্দিরগুলোর ভিতরে শিবলিঙ্গগুলো একটি কৃষ্ণবর্ণের তো অন্যটি শুভ্রবর্ণের। কৃষ্ণবর্ণ রুদ্রের প্রতীক এবং শুভ্রবর্ণ সদাশিবের প্রতীক। কালনা দর্শনীয় স্থানগুলির অন্যতম মূল আকর্ষণ 108 শিব মন্দির। এই মন্দিরগুলো স্থানীয়দের কাছে নবকৈলাস মন্দির নামেও পরিচিত। মহারাজা তেজচন্দ্র বাহাদুর 1809 সালে এই 108 শিব মন্দির তৈরি করেন। ভাবতেও অবাক লাগে 1809 সালে কত কম প্রযুক্তি নিয়ে এত সুন্দর কিছু সৃষ্টি করা সম্ভব হয়েছিল। কালনা 108 শিব মন্দিরের আর্কিটেকচার অবাক করার মতো। সবকটি মন্দিরই তৈরি হয়েছে আটচালা স্টাইলে। মন্দির শহর হিসেবে কালনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। বর্ধমানের রাজারা ছিলেন শিবের উপাসক, তাই কালনা জুড়ে বহু শিব মন্দির তারা প্রতিষ্ঠা করেছিলেন। 108 শিব মন্দির তার মধ্যে অন্যতম বিখ্যাত। দুটি বৃত্তের কেন্দ্রে রয়েছে একটি কুয়ো। এটিকে শূন্য অর্থাৎ পরম শিবের প্রতীক হিসেবে অনেকে মনে করেন। ভেতরের বৃত্তের মন্দিরগুলোর মধ্যে যে শিবলিঙ্গগুলো আছে সেগুলো সবই শুভ্রবর্ণের। এই মন্দিরের গায়ে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন পর্বের চিত্র চিত্রিত করা আছে। চিকু ক্যাফেতে আছি। চিকু ক্যাফেটা 108 শিব মন্দিরের ঠিক পেছনেই অবস্থান করছে। তো এখানকার পাওভাজিটা শুনেছি বিখ্যাত, তো টেস্ট নিতে চলে এসেছি এখানে। তো একটু পরেই দেবে বলছে, অর্ডার দেওয়া হয়েছে, তৈরি হচ্ছে পাওভাজি। দেখা যাক টেস্ট করে কেমন লাগে খেতে। এই মুম্বাইয়ের পাওভাজি স্টাইল হচ্ছে নাকি? বেঙ্গল স্টাইল? আচ্ছা আচ্ছা আচ্ছা। এক প্লেট কত দাদা? 30 টাকা। বাটার দিয়ে নাকি? ঠিক আছে, এক প্লেট দিয়ে দিন আমাকে। পাওভাজি চলে এসছে, এবার চেখে দেখব এখানকার পাওভাজিতে কেমন টেস্ট।
পাওভাজির টেস্ট আছে, ভালোই টেস্ট। এখন খাওয়া শুরু করলাম সবে। তো আপনারাও যখন 108 শিব মন্দিরে আসবেন তো এখানে টেস্ট করতে পারেন পাওভাজি, খুব ভালো করে। একেবারে বেঙ্গলি স্টাইলে পাওভাজি বললো। আপাতত এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তী পর্বে কালনার অন্যান্য দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরব। এবার বিদায়, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।